আমার ব্যক্তিগত বিশ্বাস তারেক রহমান তার নেতৃত্বকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এইটিকে লক্ষ্য রাখবেন, বিরোধী দলকে লক্ষ্য রাখতে হবে, আমাদের মধ্যে কিন্তু বাণিজ্য বন্ধ হয়নি। যে মোদী সরকার যে কোনো প্রকারে এটা প্রমাণ করতে চাচ্ছে তার অভ্যন্তরীণ রাজনীতিতে বা বহির্বিশ্বের রাজনীতিতে যে বাংলাদেশের এই রাজনৈতিক সরকারের সাথে তার দূরত্ব আর থাকবে না। এবং সেই দিকে যেটুকু ছাড় দেওয়ার তিনি দিবেন, বাংলাদেশে যেটুকু ছাড় দেওয়ার দিবেন, এই যে দেওয়া নেওয়া এটি রাজনীতি, এটি ডিপ্লোমেসি, এটি প্রতি সম্পর্ক। এখানে বিরোধী দলের পদ থাকবে কিন্তু। বিরোধী দলের বড়, বড় কথা তারা বলবে কিন্তু। কিন্তু সেটা না। আজকে বিরোধী দলের যদি ক্ষমতা থাকতো মানে জামাত ইসলাম ক্ষমতায় আসছে। কি করতেন? তিনি কিন্তু ওই কাজটি করতেন যে কাজটি তারেক জিয়া করতে যাচ্ছে। বা যে কাজটা আগামী সরকার করবে। কারণ চেয়ারে বসে যাওয়ার পরে আপনার প্রধান সমস্যা হলো ভারত। ১ নম্বর সমস্যা আপনার। ভারতকে কিভাবে আপনার সাথে একটা ভালো সম্পর্ক রাখা যায়, সমস্যা থাকবে। আমি আগেও বলেছি ১৯৮৭ সালে রাজীব গান্ধী চীন সফর করেছিলেন। তখন চীনের সাথে কিন্তু তার দ্বন্দ্ব ছিল। তিনি একটা কথাই বলেছেন, যে জিনিসগুলি প্রচন্ড দ্বন্দ্বের মধ্যে আছে সেগুলি না। যেগুলির মধ্যে সম্পর্ক কাছে আসতে পারে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। এবং চীন কিন্তু করেছিল চীন ভারত। আজকে ভারত আগে যাচ্ছে তার মূল খুঁটি কিন্তু ওই রাজীব গান্ধী চীন সফর। ওই মতবাদ। ওই মতবাদ খুবই উপযোগী মতবাদ। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই মতবাদটা বাংলাদেশেও কাজ করতে পারে। আমাদের সাথে ভারতের অনেকগুলো বিরোধ থাকবে। অনেকগুলো জায়গায় সমস্যা সমাধানের পথ আছে। যেখানে পথ আছে আমরা যাবো। যেমন ধরেন এই মুহূর্তে আমাদের ডিজেল প্রয়োজন। আমরা ভারতের কাছে ডিজেল চেয়েছি। চুক্তি আছে একটা। সুপ্রিয় দর্শক, ভারত বাংলাদেশ সম্পর্ক অতি দ্রুত নতুন, নতুন দিকে অগ্রসর হচ্ছে। এবং মনে হচ্ছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক খুব শীঘ্রই একটা সামিট পর্যায়ে আলোচনা শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ মোদির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এটা কিভাবে হবে, কি জন্য হবে সেটা দৃশ্যত বোঝা যাচ্ছে যে ভারত এ বিষয়ে এত তৎপর যে তার গোয়েন্দা বাহিনীর প্রধান বাংলাদেশে এসেছে এবং বিভিন্ন সংস্থার লোকজন আসতেছে এবং ত্রিবেদী যিনি মন্ত্রী পদমর্যাদা বাংলাদেশে আছেন এবং যিনি সরাসরি মোদির সাথে কথা বলছেন, তারেক রহমানের সাথে কথা বলছেন। অর্থাৎ তারেক রহমান মোদির ঠিক একটা সেতু হিসেবে কাজ করছেন। কারণ তিনি মূলত রাজনীতিবিদ এবং কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী ছিলেন। তার বয়স, তার দক্ষতা, যোগ্যতা সবকিছুই একটা বিশেষ মাত্রা রয়েছে। এবং তিনি শুরুতেই কিন্তু তারেক রহমানের সাথে যখন বসলেন, এরপর যখন বেরিয়ে আসলেন, তিনি এক কথাই বললেন যে তারেক রহমান তাকে যেভাবে অভ্যর্থনা দিয়ে রিসিভ করেছে এবং তিনি কিছুটা বেশ আনন্দ অনুভব করেছে, মনে হচ্ছে তার সাথে সে অনেক পরিচিত। অর্থাৎ তারেক রহমান ইতিমধ্যেই ডিপ্লোম্যাটিক এবং রাজনৈতিক বিষয়গুলো রপ্ত করা শুরু করেছে। এখন তিনি কি দিল্লি যাবেন? তিনি কি ওই বিমস্টেকের মানে আউটরিচের সম্মেলনে যাবেন? বিষয়গুলো এখনো যদি ততটা ম্যাচিউর না, কিন্তু যা কিছু মনে হচ্ছে যে দুপক্ষের মধ্যে আলোচনা অত্যন্ত কাছাকাছি এসে গেছে। কারণ সরকারের মনে করতে হবে, যেকোনো সরকার মনে করতে হবে সরকার বিরোধী দল এক জিনিস না। আপনি যখন সরকারে বসে যাবেন তখন বাস্তব সমস্যাগুলো আপনার সামনে এসে যাবে। রাষ্ট্রের প্রয়োজনে কিন্তু আমদানি রপ্তানি চলবে, কিন্তু যোগাযোগ চলবে, সবকিছু চলবে। এগুলি কে দেখবে? সরকার দেখবে। অপোজিশন দেখবে না তো। অপোজিশন হয়তো তাদের দৃষ্টিকোণ থেকে সমালোচনা করবে, দেশের পক্ষে কথা বলবে, জাতীয় স্বার্থে কথা বলবে, কিন্তু সেই স্বার্থগুলো একতরফা কথা বলবে তারা। যখনই আপনি প্রতিপক্ষের সাথে বসবেন, দুই দেশের জাতীয় স্বার্থকে কিন্তু একটা কম্প্রোমাইজিং অবস্থান আনতে হবে, সমঝোতা আনতে হবে, কিন্তু সহনশীল পরিবেশ আনতে হবে, যেটাকে বলে উইন উইন সিচুয়েশন। সবসময় কিন্তু উইন উইন সিচুয়েশন হয় না। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কিছুটা ছাড় দিয়ে হলেও কিন্তু লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করতে হয়। মনে হচ্ছে ভারত এখন সেদিকে আগাচ্ছে এবং তারেক রহমানও একটা সময় দেখা যাবে তিনি ভারত সফরে সম্মত হয়ে গেছে। কেন হবেন? বাস্তবতা। ভারত শুধু আমাদের বৃহৎ প্রতিবেশী না, যতদিক ঘিরে আছে তা সে, এবং তারও স্বার্থ আছে উত্তর পূর্ব ভারত নিয়ে। কিন্তু বাণিজ্য স্বার্থ আছে, জলের স্বার্থ আছে, অনেকগুলি স্বার্থ আছে। পানির স্বার্থ আসছেই তো, এগুলি থাকবেই। কারণ ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতি বলতে যা বুঝায় প্রায় তার অর্ধেকের বেশি কিন্তু ভারতের সাথেই। ভারত বাংলাদেশ যদি সহাবস্থান করতে পারে সমতা, ন্যায্যতা এবং সার্বভৌমত্ব স্বাধীনতা ঠিক বজায় রেখে, এর চেয়ে শান্তি তো আর নাই। এবং সেটা কিন্তু ভারতকে উপলব্ধি করতে হবে। এবং আরো মনে হচ্ছে আরো বেশি দরকার। এখন ভারতও জানিয়েছে আমাদের লোকাল যে চাহিদা দেশের ভিতরে আছে সেই চাহিদা যদি মিটিয়ে পারি আমরা দেবো। অর্থাৎ সে মানা করেনি। ভারত কিন্তু ব্যবসায়িক খাতে বিভিন্ন সময় বাংলাদেশ যা চাচ্ছে যতটুকু সম্ভব সে আগে আসছে। ওই রাস্তা সে বন্ধ করেনি কিন্তু। খেয়াল করবেন কিন্তু যোগাযোগ বন্ধ হয়নি কিন্তু। যেটা হয়েছে রাজনৈতিক সমস্যা। সমস্যাটা কি এই মুহূর্তে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে।
ভারত উপলব্ধি করতে পারছে যে শেখ হাসিনার সেই ভাষণটাকে কেন্দ্র করে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে, এবং ভারতের প্রতি ক্ষোভ এই জন্য না, শুধু ক্ষোভ তো আরও আছে। ভারত যেহেতু বিগত সরকারকে, বিশেষ করে 14 সালের পর থেকে, মোদী ক্ষমতা আসার পর থেকে একেবারে পতন পর্যন্ত অকুণ্ঠ সমর্থন দিয়েছিল, ভালো মন্দ চিন্তা করেনি, বাংলাদেশে কি ভালো কি মন্দ জনগণের চিন্তা করেনি। উনি যে চিন্তা করেছে শেখ হাসিনাকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তার নিরাপত্তার জন্য, উত্তর ভারতে তার নিরাপদ স্থান করার জন্য উনি তাই করেছে। এতে বাংলাদেশের জনগণের কি শুধু কি হলো কি না হলো চিন্তা করে নেই। এই যে গণতান্ত্রিক দেশ ভারত, 1947 স্বাধীনতার পর থেকে পর্যন্ত ভারতের মার্শাল আসেনি, কিন্তু গণতন্ত্র ব্যাহত নেই। এখনো ভারত পৃথিবীতে 1 নম্বর মাল্টি পার্টি সিস্টেম গণতান্ত্রিক দেশ, এটা স্বীকার করতে হবে তো আপনাকে। যে সেই শক্তি কেন বাংলাদেশের মতো একটা দেশে গণতন্ত্র ধ্বংস করলো? কি কারণে এখানে স্বৈরাচার উদ্ভব হলো? কি কারণে পুরো জাতি একটা তছনছ পছে চলে গেল? কেন শেখ হাসিনা আজকে বলতে বাধ্য হলো এত দিয়েছি কি পেলাম? অর্থাৎ তিনিও কিন্তু একেবারে মানে হতাশ হয়ে গিয়েছিলেন। এগুলি বুঝতে হবে, এগুলি বুঝতে হবে যে একজন শাসক যখন বলেন, তিনি কিন্তু অসহায় হয়ে গেছেন। আমরাও বিশ্বাস করি যে শেখ হাসিনার সরকারের যে কর্মকাণ্ড, যে অরাজনৈতিক চিন্তাভাবনা, গণতন্ত্র মানবতার বিরোধী যে সমস্ত কিছু ছিল, সংসদে গণতন্ত্র ধ্বংস করার যে প্রচেষ্টাটা ছিল, এখন একতন্ত্র প্রবণতা ছিল, তার পিছনে ভারতের অকুণ্ঠ সমর্থন ছিল। এ কারণে ভারত দায়িত্ব থাকতে পারবে না। ভারতের মোদী সরকারও চিন্তা করতে হবে, বাংলাদেশে যা কিছু ঘটেছে এর দায়িত্ব আমারও রয়েছে। এই বোধ শক্তি আমাদের কাজ করতে হবে। আর যখন তারেক রহমান মোদীর সাথে আলোচনা বসবে, মোদীকেও বুঝতে হবে আমার অনেকগুলো ভুল হয়ে গেছে। তারেক রহমানকেও কিন্তু সেই বিষয়টা একেবারে স্পষ্টভাবে সাহসের সাথে তুলে ধরতে হবে যে এই ভুলের কারণে আপনার সাথে বাংলাদেশের জনগণের দূরত্ব হয়েছে। আপনারা একটি একটি দলকে চিনতেন, বাংলাদেশকে চিনতেন না। আপনাদের সাথে বাংলাদেশের কোনো দলের ভালো সম্পর্ক ছিল না, এখনো নাই। দক্ষিণ এশিয়ার কারোর সাথে তো নাই আপনাদের। কেন নাই? আমরা চাচ্ছি, আমরা সম্পর্ক ভালো করতে চাই। সমস্যা আছে, থাকবে, সমাধান হবে, আবার সৃষ্টি হবে, এটি নিয়ম। বাংলাদেশও বিশ্বাস করে উইন উইন সিচুয়েশনে যেগুলো হতে পারে। এই মুহূর্তে মোদির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে তারেক রহমানের সাথে বসা। তারেক রহমানের যে বড় চ্যালেঞ্জ হচ্ছে মোদির সাথে বসা। যদি কোনোখানে তারা বসে যেতে পারেন, যেটা ভারতের পত্রিকা বলছে, এনডিটিভি তো বলেই দিছে। আর সব আজকে দেখলাম প্রথম আলো বলছে তারেক জিয়া দিল্লি সফর, তারেক রহমান দিল্লির সফর অত্যন্ত কাছাকাছি। অর্থাৎ দীনেশ ত্রিবেদী আবার প্রমাণ করতেছেন তার পক্ষে সম্ভব সরাসরি দুই প্রধানমন্ত্রীর মাঝে বসে সমঝোতার পথগুলোকে সুগম করা, পাহাড়কে আস্তে আস্তে গলে দেওয়া। এবং আমার ব্যক্তিগত বিশ্বাস দীনেশ ত্রিবেদী তার সেই লক্ষ্যে পৌঁছবেন, এবং তিনি একেবারে কায় মনোবাক্যে মনে করবেন আমাদের জন্য উইন উইন সিচুয়েশন দরকার। কোনো দেশের প্রতি হস্তক্ষেপ না, কারো স্বাধীনতার প্রতি বিদ্বেষপূর্ণ না, এবং কোনোভাবেই দেশের জনগোষ্ঠীর বিরুদ্ধে কাজ করা না। ভারত যদি ওই চিন্তা থেকে এবার আগে আসে, তাহলে কি হবে? আমরাও আশা করি তারেক রহমানের সরকার ভারতের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করবে, এবং তারেক রহমানকে কিন্তু প্রচণ্ডভাবে স্মরণ রাখতে হবে যদি আলোচনা হয়ে যায়, শুরু হয়ে যায়, যে কোনোভাবেই কিন্তু দাড়ি কমা, চিহ্ন, জ্যোতি সবগুলো যাতে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে জাতীয় স্বার্থে আলোকে তাকে দেখতে হবে। কিছু ছাড় সেও দিবে, কিছু ছাড় সেও দিবে। আমাদের সামনে কিন্তু গঙ্গা চুক্তি আছে, কিন্তু এই অবস্থা কিন্তু কঠিন হয়ে যাবে। পানির সমস্যা, বিরাট সমস্যা, এটা সমাধান করতে হবে কিন্তু তারেক রহমানকে। তিস্তা ব্যারেজ নিয়ে কথাবার্তা হয়েছে চীনের সাথে, ওই সম্পর্ক রাখতে হবে, আমেরিকার সাথেও রাখতে হবে। অর্থাৎ মোদি তারেক রহমান যে আলোচনাটা হবে, এটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে এই সরকারের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, অতীতের যে কোনো সরকারের চেয়ে। কারণ একটা ভাঙ্গা জায়গা থেকে আবার সচল অবস্থা আসতে হবে, এবং সেই ক্ষেত্রে দুই দেশের জন্য একটি শিক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমতা, ন্যায্যতা বজায় রেখে যে কোনো জিনিসের সমস্যার সমাধান করা যায়। এবং তিনিও প্রমাণ করবেন আগামীতে তিনি রাষ্ট্র চালিয়েছেন একজন রাষ্ট্রনায়ক হিসেবে, স্টেটসম্যান হিসেবে, শুধু রাজনীতি হিসেবে। দেখা সামনে কি হয়।